বন্ধুরা আমার চোখ কি জ্বালা জ্বালা করছে, আমার ঘুম আসছে না বন্ধুরা। আবার হাই উঠছে কিন্তু বন্ধুরা ঘুম আসছে না। 5 লাখ টাকা না দিলে আমি ভাই এই ঘর থেকে যাবো না। ওই কনিকে 5 লাখ টাকা দিতে হবে। দেখছো বন্ধুরা 5,000 বলছি, শূন্য কম বলে ফেলছি, 2টো না 3টে শূন্য আমি ঠিক করতে পারছি না। 5,000 বলে ফেলছি, কেউ কিছু মনে করো। আমার মাথার মধ্যে নাই বন্ধুরা, মাথাটা ঠিক নাই। আমাকে আমার ভাইয়ের বউ আমাকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমি কোথায় যাব বন্ধুরা? আমি কোথায় যাব বলো তো বন্ধুরা, আমি কোথায় যাবো? আমার ঘুম আসছে না, আমি শুয়ে আছি তাও আমার ঘুম আসছে না বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা? এই দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো বন্ধুরা, আমি শুকিয়ে গেছি বন্ধুরা। এই দেখো আমার নাইটিগুলো ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে, চুড়িদারগুলো আমি শুকিয়ে যাচ্ছে। আমি খেতে পারছি না তো, যতই বলি আমি খাবো আমি খেতে পারছি না। আর তোমরা আমাকে পাগলি বলছো, সোনা পাগলি বলছো। আমি সোনা পাগলি নই, আমি পাগল নই। পাগল আমি সবাইকে করে দেবো, পাগল আমি নই, আমি পাগল সবাইকে করে দেবো। বন্ধুরা আমার ঘুম আসছে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে পারছি না বন্ধুরা। 5 লাখ টাকা না দিলে আমি ঘুমাতে পারছি না। আমি কোথায় যাব বন্ধুরা? আমি কোথায় যাব? তোমরা তো দেখলে আমার ভাইয়ের বউ ব্যাগ ছুঁড়ে জামা কাপড় ছুঁড়ে দিল, কিন্তু আমি যাব না। আমি তোদেরকে জ্বালাবো, ওই জন্যই তো আমি এখানে থাকবো। আর তোমরা বলছো আমার বরের কাছে চাইতে, আমার বর আমাকে দেবে না, ও আমাকে দেবে না। তোমরা জানো না আমার বর আমাকে দেবে না, আমি কোথায় যাব? আমাকে তো থাকতে হবে, স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করে। আমি কোথায় যাব বন্ধুরা? আমাকে থাকতে হবে বন্ধুরা। আমি কোথায় যাব? আমাকে দেখে না এরা আমাকে দেখে না। 2 দিন ধরে মুড়ি খাচ্ছি, আমার ব্যাগটাকে ফেলে দিল। তোমরা তো দেখলেই বন্ধুরা, আমাকে বার করে দিল। তোমরা তো দেখলেই। আমার ভাইয়ের বাবার সাথে অত্যাচার করছে বন্ধুরা। আমার এই দেখো গায়ে কত দাগ, এই দেখো ওই দেখো চাকা দাগ। আমার স্বামী আমাকে মেরে বার করে দিয়েছে বন্ধুরা, চাকা দাগ। তোমরা বলছো আমার বরের কাছ থেকে নিতে, আমার বর আমাকে দিবে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। বলেছিলাম না সোনা পাগলিকে নিয়ে আসবো। এই কেমন হলো অ্যাক্টং কেমন হয়েছে বলো? অ্যাক্টটা আমাদের কেমন হয়েছে? অ্যাক্টটা কেমন হয়েছে? অ্যাক্টিংটা হয়েছে না সোনা পাগলি? হ্যাঁ, সোনা পাগলির মতো অ্যাক্টিংটা হয়েছে। না আমি সোনা পাগলির মতো পারফেক্ট করতে পারিনি, আমি নিজেও জানি। সোনা পাগলি তো পাগলি পারফেক্ট করতে পারবে, যেহেতু স্ক্রিপ্ট মুখস্থ করতে পারিনি ওই কোনো রকমে। মানে মাথার মধ্যে মাথা নাই। 5,000 বলে বসছে। মেন কথায় আসি, কি বলেছে আজকে সোনা পাগলি? তোমরা বলছো আমার বরের কাছ থেকে নিতে, আমার বর আমাকে দেবে না, এই কথাটা সোনা পাগলি বলেছে। তাহলে তোর বর যদি তোকে না দেয়, তাহলে তুই কি করে আশা করছিস পরের মেয়ে? মানে তোর অ্যাক্টিং এর পার্ট, এটা আমি তো জানি। তো তোর অ্যাক্টিং এর পার্টেই আমি বলছি, উজ্জ্বলকে ভালো করে বলছি, উজ্জ্বল অ্যাক্টিং এর যে পার্টটা তুমি স্ক্রিপ্টটা লিখছো, স্ক্রিপ্টটা ঠিকঠাক লেখো। মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছ, তোমরা নাটক করছো। এই যে বলেছে আমার স্বামী আমাকে দেবে না, আমার স্বামী কেমন তোমরা জানো। তাহলে এই কথাটাই তো লোকে বলবে, তোর স্বামী যদি তোকে না দেয় তাহলে কোন বাড়ির বউ, তোর ভাইয়ের বউ কি করে দেয়? সে তো পরের মেয়ে। স্ক্রিপ্ট লিখছো ভালো করে লেখো, ঠিক আছে? স্ক্রিপ্টটা লেখার অ্যাক্টিংটা যে করছো তোমার বোন, ভুলভাল কথা। তো তোকে বলছি সোনা পাগলি, তুই তোর স্বামীর কাছে চাইতে পারছিস না। তোর স্বামী মেরে চাকা করে দিয়েছিল তোর ওই কে যেন তোর ভাইয়ের বউ বললো, ওই যে অন্নপূর্ণা মন্দিরা যে নামটা দিয়েছে, অন্নপূর্ণা দেবী বললো। তোদের অন্নপূর্ণা দেবী ভালোই করছে। তোদের অন্নপূর্ণা দেখ, তোদেরকে খাইয়ে দাইয়ে নাটকের মধ্যে কিন্তু তোদেরকে খোটাও শুনিয়ে দিচ্ছে। তোদের জন্য কি করেছে, তোরা কবার বিরিয়ানি খেয়েছিস, প্লেট বিরিয়ানি আনা হতো, বিরিয়ানির দাম কত, সব কিন্তু শুনিয়ে দিচ্ছে নাটকের মধ্যে। এটা আবার রিয়েল না হয়, রিয়েল হলে তো এই যে বাড়ির বৌমা আর বাড়ির ননদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি তো এটাই ভাবছি, এদের চোখ মুখ সব পারফেক্ট আছে।
একদম পারফেক্ট আছে, আর এরা নাটকের পর নাটক করে যাচ্ছে, সত্যি ভগবান। তো সোনা পাগলি, তোকে একটা কথা বলি, শোন সোনা পাগলি, তুই যে নাটকটা করছিস, তুই যে অ্যাক্টিংটা করছিস, ঠিক আছে, তোর অ্যাক্টিংটা মানাচ্ছে না। তবে তোর একটা শর্ট ভিডিওতে দেখলাম তোর স্বামী অন্য মেয়ের সাথে, মানে এরকমই একটা বোঝাতে চেয়েছিস, বাট ওটা অন্য মেয়ে না তোদেরই কেউ রিলেটিভ আমি জানি না, তবে তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, ওটা হলো আমাদের রায়বাঘিনী ননদিনী মানে সোনা পাগলির বয়ফ্রেন্ড ছিল। তোমাদেরকে পারলেও পুরো লেখাটা ওর মতোই একজনকে চাইছিল, ঠিক আছে, সেটা ওর ভিডিওর মধ্যেও পোস্ট করেছে। অন্যের লেখা এরকম করে তো লিখবে না, ওটা ওর যে বয়ফ্রেন্ড ছিল, আর ও যে পরকিয়া করতো, ও পাগলি বলে ওকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে হাত ধরে বিয়ে করে চলে গেছে, ঠিক আছে, ওইটা হলো ওর বয়ফ্রেন্ড ছিল, সোনা পাগলির বয়ফ্রেন্ড। ওরই ভিডিওর মধ্যে আছে, শর্ট ভিডিওর মধ্যে, তোমরা একটু চেক করে আসো, এই ফটোটাই এই সব কিছুই পাবে। ওকে উদ্দেশ্য করে কিছু লিখেছে, ওর বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে, সেটা মানুষ আর বোকা নয়, মানুষ সবটাই বুঝতে পারে। তো সোনা পাগলি, শোন না, তুই পাগলামোর রোলটা তুই এমনিই করিস, সেটা তুই আজকে নিজেই প্রমাণ করে দিয়েছিস, তুই পাগল নস। তুই নিজেই বলছিস আমি পাগল নয়, তোমরা আমাকে পাগল বলো, আমি পাগল নয়, পাগল তো ওরা, ওদেরকে করে ছাড়বো তাই বুঝি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, এদেরকে বয়কট করার টাইম চলে এসছে, এদেরকে বয়কট করো, এদেরকে আর দেখো না, এদের ভিডিও দেখা বন্ধ করে দাও, টোটালি বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো তাহলে এদের রস মিটে যাবে। আর একজন আমাকে কমেন্ট করেছিলে যে এদের পাড়ার লোক এদেরকে পোছে না, হ্যাঁ এটা সত্যি কথা, এদের পাড়ার লোক এদেরকে পোছে না, এদের মুখের দিকেও তাকায় না, কিন্তু 4-5টা বাড়ি আছে, না এদের সাথে ঝগড়া হয়েছে, না এদের কথোপকথন আছে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি আবারও বলছি, পাড়াতে জোট বেঁধেছে, তোমরা রিসেন্টলি দেখতে পাবে, আমার কথাটা মিলিয়ে নিও, আমি আর ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবো না। আর রইল বাকি এই যে সোনা পাগলি নিজের বরের সাথে ঝগড়া, কিন্তু ওর বরের সাথে যে কিছু ঝগড়া হয়নি, আর ওর বর যে ওকে তাড়িয়ে দেয়নি, তোমাদের সামনে অতি শিগগিরই সোনা পাগলি শ্বশুর বাড়ির এক শত্রু ক্যামেরা নিয়ে, মানে ক্যামেরার সামনে বসছে, সোনা পাগলি এবং যে এই যে সোনা পাগলির ভাইয়ের বউ নাটক করছে, এবং ওর শ্বশুর বাড়িতে যে কিচ্ছু হয়নি, এটা ভিউজের জন্য, টাকা ইনকাম করার জন্য ওর স্বামী একে মদত দিচ্ছে, মানে সোনা পাগলির স্বামীও এতে মদত দিচ্ছে। ওই জানোয়ার মানে কাপুরুষ বউকে এইভাবে বসিয়ে দিয়েছে, নচ্ছার, মানে এক কথায় বলতে গেলে বেজন্মা পুরুষ, ঠিক আছে। তো অতি শিগগিরই আসছে সোনা পাগলিরই এক শত্রু, ঠিক আছে, সোনা পাগলিরই শত্রু। কিরকম শত্রু আমি বলে দিচ্ছি, বিশাল বড় শত্রু নয়। সোনা পাগলি ঠুকে ঠুকে কথা বলতো, ঝগড়া করতো, মানে ওটা মানে ওদের কাছে কিন্তু সোনা পাগলির শত্রু নয়, বাট সোনা পাগলির কাছে এদের ফ্যামিলি, মানে সোনা পাগলির শ্বশুরবাড়ির ফ্যামিলি শত্রু হয়ে উঠেছে একজন, আসছে। যাই হোক, সবটাই আনবো তোমাদের সামনে, তবে আমার ক্যামেরাতে না, তাদের ক্যামেরাতেই আসছে, এবং তারা বলেছে বোল খুলে দেবো, ঠিক আছে। তখন কি মিথ্যা কথা বলে সেটাও আমরাও শুনবো, এবং ওর যে বর, ঠিক আছে, ওর বরকে সামনে আনবো। তো যাই হোক, পরেরটা পরে হবে, রিসেন্টলি হতে চলেছে একটা সুখবর, সোনা পাগলি এবং সোনা পাগলির ভাই আর ভাইয়ের বউ যে নাটক করছে, সবটা তোমাদের সামনে ওদের বাড়িরই কেউ ফাঁস করে দেবে, তাদেরই ক্যামেরাতে, ভিডিওতে। এটুকু বলে গেলাম। সোনা পাগলি, আর সোনা পাগলি, পাগলামো তোমার ছাড়িয়ে দেব, তোমাদের মিথ্যাবাদী নাটক ধরা পড়ে গেছে। বাই দাবে সোনা পাগলি, তুই বলছিস হাসি আসছে আসছে, তাহলে ওই জায়গাটা কাটলি কেন রে? কাটলি কেন? হাসিটা কাটলি কেন? হাসিটা থাকতো, ওটা কাটতে হবে না। আর তুই তো এডিট করতে জানিস না, তুই সব থেকে বড় কথা বলেছিস। এডিট তো করে দিচ্ছে তোর মেয়ে এবং তোর ভাইয়ের বউ, সবটা আমরা জানি। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এবার থেকে হবে নাটক, আমার চ্যানেলে নাটক পাবে, ননদ বৌদির নাটক, ঠিক আছে। আমিও একটুখানি নাটক খেলাটা খেলবো।